আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা জানবো ব্রোকেন লিংক কি এবং ব্রোকেন লিংক কিভাবে তৈরি হয় এন্ড এটা কিভাবে আমরা ফাইন্ড করবো এন্ড কিভাবে এটা ফিক্স করবো আসলে। তো ব্রোকেন লিংক আসলে কি? সহজ ভাষায় যদি বলি, যে আপনার একটা লিংক আছে, আপনার একটা ওয়েবসাইটের পেজ আছে, যে পেজে আগে কন্টেন্ট ছিল, কিন্তু কোনো একটা কারণে আপনি হয়তো ডিলিট করে দিয়েছেন অথবা যে কোনো কারণেই হোক আপনি কন্টেন্টটা মুছে ফেলছেন। এখন বর্তমানে কন্টেন্টটা নেই ওই লিঙ্কে, ওই পেজে। তো ওই লিঙ্কটা ব্রোকেন হয়ে আছে এন্ড যেহেতু ওই পেজে কোনো কন্টেন্ট নেই, কিন্তু কন্টেন্টটা আসলে আহ, আগে যেহেতু কন্টেন্ট ছিল, সেই ক্ষেত্রে গুগল সেটা ইন্ডেক্স করছে, যেহেতু ওই লিঙ্কে কিন্তু ভিউয়ার্স আছে। হ্যাঁ, তো ভিউয়ার্সরা ভিজিট করলে কি হবে? ওয়েবসাইটে ভিজিট করলে কোনো কন্টেন্ট দেখতে পাবে না, এন্ড এই যে কন্টেন্ট দেখতে পাবে না, এটাই হচ্ছে ব্রোকেন। সো এই লিঙ্কটাকেই বলা হয় ব্রোকেন লিঙ্ক। অর্থাৎ কোনো ভিউয়ার যখন একটা লিঙ্ক, একটা গুগল ইন্ডেক্স করছে একটা লিঙ্ক, কিন্তু ওই লিঙ্কে আদৌ আগে কন্টেন্ট ছিল কিন্তু বর্তমানে কোনো কন্টেন্ট নেই। তো ভিউয়াররা ওই লিঙ্ককে, ওই পেজকে ব্রোকেন দেখতেছে, এন্ড ওই পেজটা আসলে ব্রোকেন লিঙ্ক, সহজ ভাষায় বলতে গেলে। ব্যবহার করে এরা এখানে দেখুন, এই লিঙ্কে ক্লিক করলে কোনো কন্টেন্ট পাওয়া যায় না, আগে যেহেতু কন্টেন্ট ছিল। তো ব্যবহারকারীরা ইরোর মেসেজ পায়, যেমন 404 ইরো। and Google and under other links এই লিঙ্ক গুলো ক্রলিং করতে পারে না। আগে ক্রলিং করছে, কিন্তু বর্তমানে যেহেতু কন্টেন্ট নাই, প্রতিনিয়ত কন্টেন্ট আপডেট করতে হয়, সেহেতু এই পেজে যেহেতু কন্টেন্ট নাই, এইটা অলরেডি লিঙ্ক পাবলিশ হওয়া আছে কিন্তু কন্টেন্ট নাই, এটা গুগলের কাছে আপনার স্প্যাম হিসেবে গণ্য হয়। তো এটা ওয়েবসাইটের কাছে একটা, ওয়েবসাইট গুগলের কাছে একটা খুব বাজে ইম্প্যাক্ট ফেলে। এন্ড আপনারা এখানে দেখতে পাচ্ছেন গুগল ব্রোকেন লিঙ্ক এর সাধারণ উদাহরণ, যেমন ডিলিট করা পেজের লিঙ্ক এখন ওয়েবসাইটে রয়ে গেছে। অর্থাৎ আমরা কোনো পেজ আগে খুলছি, কিন্তু এরপরে কোনো কারণে ওই পেজটা ডিলিট করে দিচ্ছি, তো লিঙ্কটা এখনো গুগলের কাছে ইন্ডেক্স হয়ে আছে। তো এটাই হচ্ছে ব্রোকেন লিঙ্ক। তো ব্রোকেন লিঙ্ক বিভিন্ন কারণে হয়ে থাকে। তো ব্রোকেন লিঙ্ক যদি কারণ তৈরি হওয়ার, ব্রোকেন লিঙ্ক কিভাবে তৈরি হয় সেই কারণগুলো, যদি পেজ মুছে ফেলা হয়েছে অথবা ডিলেট পেজ, আগেই বললাম যে আপনার যে কোনো একটা পেজ ডিলেট হয়ে গেছে এইটাই, এন্ড ইউআরএল পরিবর্তন করা হয়েছে অথবা এন্ড কিন্তু রিডিরেক্ট করা হয়নি। অর্থাৎ আপনার একটা ওয়েবসাইটের একটা পেজ, ধরুন অ্যাবাউট সেকশন পেজটা, তো আপনি অ্যাবাউট সেকশনে আপনার বিজনেসের তথ্য সবকিছু দিচ্ছেন। হ্যাঁ, তো আগে দিছেন, কিন্তু আপনি চাচ্ছেন যে আপনি পেজের ইউআরএলটা, ধরুন আপনার পেজের নাম মান্না এবিসি, আমি বলি আপনার পেজের নাম এবিসি স্ল্যাশ অ্যাবাউট। হ্যাঁ, আগে ছিল এবিসি স্ল্যাশ অ্যাবাউট। আমি যদি লিখি, যদি উদাহরণ দিই, এবিসি স্ল্যাশ, আপনার বুঝতে পারছেন হয়তো, www.abc/about। তো এটা ছিল আপনার আগের পেজের লিঙ্ক। এখন কি হয়েছে, আপনি এই পেজের লিঙ্কটা ইয়া করে দিচ্ছেন, এই পেজের লিঙ্কটা অ্যাবাউট আসের এইখানে ইন্টারনাল লিঙ্কে আপনি এক কাজ করছেন, অ্যাবাউট আস দিয়ে দিচ্ছেন লিঙ্কে আসলে। তো এখন কি হলো, অ্যাবাউট আস যে দিয়ে দিচ্ছেন, তো কন্টেন্টটা অ্যাবাউট আস চলে গেল, কিন্তু আপনি লিঙ্কটা চেঞ্জ করছেন, কিন্তু এই যে অ্যাবাউট, এই যে ডট অ্যাবাউট, এইখানে কিন্তু আচ্ছা, যদি আরো ভালোভাবে বলি সেটা হচ্ছে, অ্যাবাউট সেকশনে আগে কন্টেন্ট ছিল, কিন্তু আপনি কি করছেন, অ্যাবাউট আস সেকশন নামে আরেকটা পেজ খুলছেন। আরেকটা পেজ খুলে এই অ্যাবাউট সেকশনের সব কন্টেন্ট আপনি কি করছেন, অ্যাবাউট আসে ট্রান্সফার করছেন। বুঝতে পারছেন কি? অ্যাবাউট আসে ট্রান্সফার করছেন, কিন্তু আগে যেহেতু অ্যাবাউট এর কন্টেন্ট ছিল এন্ড ওই কন্টেন্টটা আপনি ডিলিট করে দিচ্ছেন, কিন্তু গুগলে ইন্ডেক্স হয়ে আছে অলরেডি অ্যাবাউট পেজটা, এন্ড আপনি নতুন করে অ্যাবাউট আস পেজ খুলছেন এন্ড সেটাও সাবমিট করছেন এন্ড সেটাও ইন্ডেক্স হয়ে গেছে। এখন কি হলো, আপনার অ্যাবাউট এই পর্যন্ত যে পেজটা, একটা পেজ আছে আপনার, বর্তমানে দুইটা পেজ, সেটা হচ্ছে, একটা হচ্ছে অ্যাবাউট এন্ড আরেকটা হচ্ছে অ্যাবাউট আস। সো অ্যাবাউট আসে কিন্তু কন্টেন্ট আছে, অ্যাবাউট আসে কন্টেন্ট আছে, কিন্তু অ্যাবাউট এর কন্টেন্ট নেই। তো এখন কি হলো, এই পেজটা ব্রোকেন হয়ে গেল। আপনি কি করলেন, এই পেজের যে কন্টেন্ট গুলো আগে আপনি আপলোড দিয়েছেন, আপনি যে ইন্ডেক্স করছেন, ইন্ডেক্স করার পরে আপনার মনে হচ্ছে যে না, আমি
আরেকটা পেজ খুলবো, সেখানে আমার লিংকের নাম হবে হচ্ছে অ্যাবাউট আস। সো এখন মানুষ অ্যাবাউট আসে ভিজিট করবে, আবার যখন অ্যাবাউটে ভিজিট করবে তখন কোনো লিঙ্ক পাবে না। তো এটা আমাদের রিডিরেক্ট করতে দিতে হয়, অ্যাবাউট থেকে অ্যাবাউট আসে রিডিরেক্ট করতে হবে। তাহলে কি হবে, যখন মানুষ অ্যাবাউট এই লিঙ্কে ক্লিক করবে তখন যেন মানুষ অ্যাবাউট আস লিঙ্কে অটোমেটিক্যালি চলে যায়। তো এটা হচ্ছে রিডিরেক্ট। সো যখন রিডিরেক্ট করা না হয় তখনই আসলে ওই ইয়াটা ধরা পড়ে, ব্রোকেন লিঙ্কটা ধরা পড়ে। তো ভুল ইউআরএল ব্যবহার করা, এন্ড আগের মতো এক্সটার্নাল লিঙ্ক যেভাবে গন্তব্য ওয়েবসাইট বন্ধ হয়ে যায়। এন্ড অনেক সময় সার্ভার সমস্যার কারণে লিঙ্ক কাজ করে না, এই ক্ষেত্রে অটোমেটিক্যালি সলভ হয়ে যায়, কিন্তু উপরের যেগুলো প্রবলেম এগুলো আমাদের ম্যানুয়ালি ঠিক করতে হয়। তো আমাদের ওয়েবসাইটটা অডিট করে ব্রোকেন লিঙ্ক পেজ বের করতে হবে, এন্ড যে ব্রোকেন লিঙ্ক পেজ হয়ে আছে সেই পেজগুলো আমরা সিলেক্ট করে যে দেখবো যে অন্য আদার্স ওই পেজের নামে আদার্স কোনো পেজ খোলা হয়েছে কিনা, মানে ওই পেজ আমরা রিডিরেক্ট করে দেবো। অথবা আমরা অনেক সময় কি করি যে আলতু ফালতু অনেক সময় পেজ ক্রিয়েট হয়ে যায়, তো ওই পেজগুলো আসলে ওই পেজগুলো আদৌ কোনো কন্টেন্ট আসবে না, এন্ড নতুন করে খোলা হয়নি, ওই পেজগুলো আমরা রিমুভ করে দিই গুগল সার্চ কনসোলের মাধ্যমে। সো এখন আমরা জানি ব্রোকেন লিঙ্কের জন্য ক্ষতিকর, ব্রোকেন লিঙ্ক কেন ক্ষতিকর, আমরা কেন এটা করবো। আমাদের ওয়েবসাইটে ব্রোকেন লিঙ্ক আছে থাকুক, সমস্যা নেই তো, কিন্তু কি সমস্যা করে সেটা আমরা দেখি। তো ব্রোকেন লিঙ্ক থাকলে এসইও তে নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে, কারণ ওই আগে বলছি যে সার্চ ইঞ্জিন লিঙ্ক গুলো ক্রলিং করতে পারে না, এন্ড ওই লিঙ্ক গুলো আপনার যেহেতু ইন্ডেক্স হয়ে আছে, কিন্তু ইন্ডেক্স হওয়ার কারণে যেহেতু ক্রল করবে কিন্তু ক্রলিং করতে পারছে না, এই কারণে গুগলের কাছে এটা একটা ওয়েবসাইটটা বাজে ইম্প্যাক্ট করে। এন্ড ইউজার এক্সপিরিয়েন্স খারাপ হয় যখন ইউজার আপনার ওই লিঙ্ক ঢুকে প্রবেশ করবে, তখন কিন্তু ওই লিঙ্কে কোনো কন্টেন্ট পাবে না, এন্ড সে তৎক্ষণাৎ সে বাহিরে বের হয়ে আসবে কন্টেন্ট থেকে। তো তখন কিন্তু বাউন্স রেটটা বেড়ে যাবে আপনার কন্টেন্টের, এন্ড সার্চ ইঞ্জিন র্যাঙ্কিং কমে যাবে, এন্ড লিঙ্ক টু এসইও ভ্যালু নষ্ট হয়ে যাবে। তো এইগুলো হচ্ছে ব্রোকেন লিঙ্কের কাজ। তো ব্রোকেন লিঙ্ক কিভাবে খুঁজে বের করবো, আমরা গুগল সার্চ কনসোল দিয়ে খুঁজে বের করতে পারি। গুগল সার্চ কনসোল একটা আছে নটন 404 ইরর, যদি আমি আপনাদের দেখাই, গুগল সার্চ কনসোলে একটা ইয়ে আছে, সিস্টেম আছে, সেটা হচ্ছে 404 ইরর। তোমার সার্চ কনসোলে, এই সার্চ কনসোলে হয়তো প্র্যাকটিসের জন্য ফ্রি ওয়েবসাইটটা ইয়ে করা আছে, হোস্টিং করা আছে। ক্রিয়েটেড। তো এইখানে আসলে আপনি হোয়াই পেজেস আর নট ইন্ডেক্স, তো এইখানে আসলে এইখানে আপনি অনেকগুলো ইয়ে দেখতে পাবেন, যে 404 নট ফাউন্ড পেজেস দেখতে পাবেন এইখানে। তো বর্তমানে যেহেতু নাই সেহেতু দেখাচ্ছে না, কিন্তু অবশ্যই এটা দেখাবে। ওভারভিউ এইখানেও আপনারা দেখতে পাবেন পারফরমেন্স। তো এগুলা আমরা গুগল সার্চ কনসোলে দেখতে পারি। And এরপরে আমরা স্কিমিং ফ্রগ, এসিএস প্যাটার, এটা হচ্ছে একটা টুলস, এটা ফ্রি টুলস কম্পিউটারের। তো এটা কম্পিউটার দিয়ে ইজিলি ইউজ করা যায়, যদি আমি আপনাদের দেখাই স্কিমিং ফ্রগটা। স্কিমিং ফ্রগটা দেখে যদি গুগলে সার্চ করেন, সেটা প্রথম যে ওয়েবসাইটটা আসবে এখানে ক্লিক করবে। তো ক্লিক করার পরে ডাউনলোড অপশনে যাবেন, ডাউনলোডে গিয়ে ডাউনলোডটা দিয়ে দেবেন। মানে কিভাবে এসিএস প্যাটার কাজ করে, স্কিমিং ফ্রগ দিয়ে কিভাবে এই টিউটোরিয়ালটা দেখতে পাবেন আপনারা। তো এরপরে আপনারা এই স্কিমিং ফর্ম দিয়ে টুল ব্যবহার করে ডাউনলোড দিয়ে এন্ড রিপোর্ট দেখতে পারেন যে 404 ইরর। এটা ফ্রি একটা টুলস, যেটা আমরা ফ্রিতে ইউজ করতে পারি। মানে আমরা বেশিরভাগ ইউজ করে হচ্ছে এইচসেট এন্ড সেমরাস, এটা একটা পেইড টুল। সো যদি পেইড টুলস না ইউজ করা হয় সেক্ষেত্রে আপনারা স্ক্রিনিং ফর এন্ড গুগল সার্চ কনসোল দিয়ে দেখতে পারেন। তো সেমরাস দিয়ে আমরা কিভাবে দেখতে পারি, তো আমরা যদি সেমরাসে যাই, তো লগ ইন করে নিই। তো লগ ইন করার পরে আমরা হচ্ছে সেমরাসে ঢুকি। সেমরাসে ঢোকার পরে এইখানে আমরা সাইট অডিট করি, আমরা ওয়েবসাইটটা অডিট করি এন্ড ব্যাকলিঙ্ক অ্যানালাইসিস অথবা যেকোনো। তো আমরা ব্যাকলিঙ্ক অ্যানালাইসিস দিয়ে দেখতে পারি, ব্যাকলিঙ্ক অডিট দিয়ে দেখতে পারি,
এন্ড আমরা সাইট অডিট করে দিতে পারি। তো আমরা সাইট অডিট করি, একটা ওয়েবসাইটের সাইট অডিট করি। তবে ব্যাকলিংক অ্যানালাইসিস এন্ড ব্যাকলিংক অডিট এটা দিয়ে কি করা হয়, যদি আপনাকে এক্সটার্নাল লিঙ্ক করা হয় সেইগুলো হচ্ছে বের হয়ে আসে, কিন্তু ব্রোকেন লিঙ্কটা তো বেশিরভাগ ইউজ হয় হচ্ছে আপনার ইয়ার ক্ষেত্রে, ইন্টারনাল লিঙ্ক, সেই ক্ষেত্রে আপনার সাইট অডিটটা ইউজ করি। তো এইখানে প্রজেক্ট চলতেছে, তো আপনারা কি করবেন, সেম মেসেজ এসে সাইট অডিট দিয়ে আপনাদের প্রজেক্ট অ্যান্ড ডোমেইনটা দিয়ে দিবেন অ্যান্ড ক্রিয়েট প্রজেক্টে আপনাদের ডোমেইনটা দিয়ে দিবেন। মনে করুন আমি এইটা দিয়ে দিলাম অ্যান্ড প্রজেক্ট নেম লয়েড ইনফো, ক্রিয়েট প্রজেক্ট 100 পেজেস। আপনি যত পেজেস ইয়ে করতে চান, স্ক্রল করতে চান, আমি আপাতত 100 পেজই করতেছি। অ্যান্ড স্টার্ট অডিট দিয়ে দিলে আপনার পেজটা অডিট করে ওরা দিয়ে দিবে। অ্যান্ড অডিট করার পরে দেখতে পারবেন যে অডিট করার পরে তারা ব্রোকেন লিঙ্ক নামে কিছু দিয়ে দিচ্ছে, ব্রোকেন লিঙ্ক। অ্যান্ড অডিট করার পরে আপনার ইয়াটা অডিট করার পরে কেমন দেখায় সেটা যদি আমি দেখাই ওপেন করে। ওকে, এটা একটা অডিট রিপোর্ট। তো এখানে ভিউ ডিটেলস টপ ইস্যুস গুলো আপনি দেখতে পারবেন। সো এইখানে দেখতে পাচ্ছেন এই পেজে আসলে ব্রোকেন লিঙ্ক নাই, সেটি দেখাচ্ছে না, কিন্তু যখন ব্রোকেন লিঙ্ক থাকবে তো আপনাকে এইরকম করে দেখাবে যে 44 যতগুলো ব্রোকেন লিঙ্ক থাকবে, ধরুন 100টা ব্রোকেন লিঙ্ক আছে, এখানে লেখা থাকবে 100 ইন্টারনাল লিঙ্কস আর ব্রোকেন। তো আপনি যখন এইখানে ক্লিক করবেন দেখবেন যে ওই ব্রোকেন লিঙ্ক গুলো বের হয়ে আসছে। তো আমি যদি এটা করে দেখাই আপনাকে, এগুলো হচ্ছে ব্রোকেন লিঙ্ক। হ্যাঁ, তো যদি আপনার ব্রোকেন লিঙ্ক থাকে সেক্ষেত্রে এটা উপরের দিকে থাকবে, অ্যান্ড এখানে লেখা থাকবে যে যতগুলো ব্রোকেন লিঙ্ক 100 বা 50 ইন্টারনাল লিঙ্কস আর ব্রোকেন, এইরকম লিঙ্ক গুলো ব্রোকেন থাকবে। অ্যান্ড স্ক্রল করার পরে তো এইরকম, স্ক্রল করার পরে আপনার এরকম ক্লিক করে আপনি দেখতে পাবেন স্ক্রল। তো এইভাবে আপনারা ব্রোকেন লিঙ্ক গুলা খুঁজে বের করি। অ্যান্ড ক্লিক করলে, আপনি যখন ক্লিক করবেন ইন্টারনাল লিঙ্ক আর ব্রোকেন, তখন এখানে ক্লিক করলে আপনার ব্রোকেন লিঙ্ক গুলো শো করবে, অ্যান্ড কোন লিঙ্ক গুলো শো করবে অ্যান্ড স্ট্যাটাস কি সেগুলো দেখতে পাবেন। অ্যান্ড এইগুলো লিঙ্ক যখন ক্লিক করবেন তখন ডিরেক্টলি আপনার ওই পেজে নিয়ে যাবে, অ্যান্ড আপনি এইখানে লিঙ্ক দেখতে পারবেন। আপনার লিঙ্ক দেখার জন্য এইখানে আছে, এটা হচ্ছে সার্চ বার। এইখানে আপনি লিঙ্ক দেখতে পাবেন যে কোন লিঙ্কের আন্ডারে আছে। তো ওই লিঙ্কটা দেখার পরে আপনি কি করবেন, ওই লিঙ্কটা দেখার পরে ওই লিঙ্কটা ব্রোকেন থেকে আপনি যদি রিলেটেড কোনো ওয়েবসাইটের পেজ থাকে, যেমন ধরুন আমি যেমন আগে বললাম যে অ্যাবাউট আস টাইপের পেজ যদি থাকে, সেক্ষেত্রে আপনারা কি করবেন, অ্যাবাউট আস যদি ব্রোকেন লিঙ্ক হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই অ্যাবাউট থাকবে হচ্ছে ব্রোকেন ছাড়া। তো আপনারা ব্রোকেন অ্যাবাউট আস থেকে অ্যাবাউট এ করে দিবেন। তো এটা হচ্ছে ব্রোকেন লিঙ্ক ফিক্স করার ওয়ে। অ্যান্ড আমরা কিভাবে আসলে ফিক্স করতে পারি সেটা আমরা দেখি। আমরা এক রিডিরেক্ট করে দিতে পারি অথবা যে কোনো ওয়ে। তো আমরা কয়েকটা উপায়ে এটা আমরা কয়েকটা উপায়ে ব্রোকেন লিঙ্ক ফিক্স করতে পারি। যেমন এক, আপনি আপনার ওয়েব পেজটা যদি দরকার না হয়, একেবারেই মনে কোনো দরকার না হয়, আমি যদি আমার ওয়েবসাইটে ঢুকি, ধরুন আমি একটা পেজে ঢুকি, তো এইটা হচ্ছে আমার পেজ। তো আমি যদি এই পেজে ঢুকি, অ্যাবাউট আস পেজে ঢুকি, ক্লাসিক ইউজার এন্ড এলিমেন্টর দিয়েও কিভাবে লিঙ্ক ফিক্স করতে হয় সেটা আপনারা জানেন। এটা হচ্ছে লিঙ্ক। তো অ্যাবাউট আস আমার লিঙ্ক। এখন কি হচ্ছে, আমার মনে করুন এই পেজটা আমার লাগবে না, একেবারেই লাগবে না, আমার কোনো দিনও দরকার নেই অ্যাবাউট আস। অনেক পেজ হয় না, যেমন ধরুন আমার এই ওয়েবসাইটে করার সময় যে কোনো একটা পেজ ক্রিয়েট হয়ে গেছে, banglatekala.com/abc.com, এবিসি /abc। তো এই পেজটা তো আমার কোনো দরকার নেই। তো এই পেজটা আপনারা গুগল সার্চ কনসোলে গিয়ে রিমুভাল দিয়ে দিবেন। আপনারা ফার্স্টে পেজটা ডিলিট করে নেবেন এখান থেকে। অ্যান্ড পেজে কিভাবে ডিলিট করেন সেটা তো জানেনই। অল পেজে গিয়ে আপনারা যদি দেখায়, আমি এখান থেকে আপনারা ডিলিট করে দিতে পারবেন। এইখানে
ট্রাস্ট আছে ভিউ উইথ এলিমেন্টর। আচ্ছা, এইখানে মুভ টু ট্রাস্ট, যদি মুভ টু ট্রাস্ট দেন সেটা অটোমেটিক্যালি 30 দিন পর ক্রিয়েট হয়ে যাবে। তো আমরা ডিলিট করে দেওয়ার পরে সার্চ কনসোলে যাব, গুগল সার্চ কনসোলে গিয়ে এখানে জুমেবল নামে একটা ইয়ে আছে। তো এখানে আমরা কি করবো, নিউ রিকোয়েস্টে যাবো এন্ড ওই পেজের লিঙ্কটা দিয়ে দেবো। ওই পেজের লিঙ্কটা দিয়ে আমরা নেক্সট ক্লিক করবো এন্ড এটা সাবমিট হয়ে যাবে যে এই পেজটা 24 ঘন্টার মধ্যে গুগল সে নিজে থেকে রিমুভ করে দেবে। তো এটা একটা মাধ্যম গেল গুগল লিঙ্ক ফিক্স করা। আরেকটা মাধ্যম হচ্ছে আমরা রিডিরেক্ট করে দিতে পারি। যদি ওই পেজটা আসলে থাকে, ওই পেজে আসলে ভিউয়ার থাকে, তো ওই পেজটা আমরা যেমন অ্যাবাউট আস তো পেজ তো আপলোড দরকার হয়। সেই ক্ষেত্রে আমরা ধরুন এই অ্যাবাউট আস পেজটা ব্রোকেন হয়ে গেছে আমাদের ফার্স্ট পেজের অ্যাবাউট, কিন্তু আমরা অ্যাবাউট সেকশন দেয়া না করে আমরা কি করছি, অ্যাবাউটে মনে করুন হচ্ছে আমরা কন্টেন্ট দিচ্ছি, কন্টেন্ট দেওয়ার পরে আমরা নতুন একটা পেজ করছি অ্যাবাউট আছে সেম কন্টেন্ট দিচ্ছি, কন্টেন্ট দেওয়ার পরে আমরা অ্যাবাউট পেজটা ক্রিয়েট করে দিচ্ছি। সো অ্যাবাউট পেজে কিন্তু ভিউয়ার অলরেডি আছে, তো ওই ক্ষেত্রে ওই পেজটা ব্রোকেন হয়ে গেছে। তো এই ক্ষেত্রে আমরা কি করবো, অ্যাবাউট পেজটা অ্যাবাউট আসে রিডিরেক্ট করে দিতে পারবো। এখন রিডিরেক্ট বিভিন্ন ভাবে করা যায়, যেমন ইউএসএসসি আপনার ইয়ের র্যাঙ্ক ম্যাথে একটা ইআই দেওয়া থাকে ড্যাশবোর্ডে, যদি দেখি রিডিরেকশন, দেখতে পাচ্ছেন রিডিরেকশন নামে একটা করা আছে র্যাঙ্ক ম্যাথ যখন ইউজ করবেন সেখানে রিডিরেকশনটা ওপেন করে দিতে হবে। এইখানে দেখুন, আমি যদি রিডিরেক্টটা ওপেন করে দিই সেক্ষেত্রে আমাদের ফিচার ক্রিয়েট হয়ে যায় রিডিরেকশন। তো র্যাঙ্ক ম্যাথ দিয়ে করতে পারি, অথবা ডেডিকেটেড প্লাগইনও পাওয়া যায়, যেমন রিডিরেক্ট ইয়া দিয়ে। তো এখানে আমরা কি করতে পারি, অ্যাড নিউ, রিডিরেক্টে আমি র্যাঙ্ক ম্যাথে আসলাম, রিডিরেকশনে আসলাম, অ্যাড নিউ দিয়ে আপনার সোর্স ইউআরএল, অর্থাৎ আপনি যে ইউআরএলটা রিডিরেক্ট করতে চাচ্ছেন। আমি যেমন বললাম অ্যাবাউট পেজটা, আমাদের অ্যাবাউট পেজটা আগে ছিল কিন্তু এখন আমরা অ্যাবাউট আস পেজটা করছি। তো সোর্স ইউআরএল থাকবে অ্যাবাউট পেজ, পান্না থেকে হলে অ্যাবাউট পেজটা থাকবে। এইটা মনে করুন আমি ভিউ দিলাম, ভিউ দিয়ে ওকে। তো রিডিরেকশনের ক্ষেত্রে এখানে আমার অ্যাবাউট থাকবে, ওকে। তো অ্যাবাউট পেজ। তো এখন মনে করুন আমি কোন পেজে রিডিরেকশন করতে যাচ্ছি, কেউ যদি অ্যাবাউট এ ক্লিক করে সে চলে যাবে অ্যাবাউট আস পেজে। এন্ড এটা এক্স্যাক্টলি থাকবে। এন্ড এটা আমরা ফিচার অন পার্মানেন্ট মুভ করে দেবো। এটা আমরা পার্মানেন্ট মুভ করে দেবো। যদি আপনারা ইয়া করেন যে অ্যাবাউট আস পেজটা আপাতত আছে, আমরা অ্যাবাউট আস আছে, কিন্তু আমরা আবার অ্যাবাউট পেজটা খুলে এগেইন আমরা অ্যাবাউট আসটা পেজ নাই করে দেবো, সেক্ষেত্রে আমরা টেম্পোরারি রিডেট করে দিতে পারবো। আমরা এই ক্ষেত্রে পার্মানেন্ট রিডেট করে দিই এন্ড এইখানে অ্যাক্টিভেট দিয়ে আমরা অ্যাড রিডিরেকশন করে দিই, সেক্ষেত্রে আমরা অ্যাবাউট পেজটা অ্যাবাউট আছে রিডিরেক্ট হয়ে যায়। তো এভাবে আমরা করতে পারি। অথবা আপনারা প্লাগইনে যাবেন, আপনারা যদি র্যাঙ্ক ম্যাথ দিয়ে না করেন সেক্ষেত্রে অনেক আছে ইউএসপেস যদি ইয়ে করে ইউএসপেস ইউজটা করা যায়। তবে আমরা যদি ডেডিকেটেড ভাবে প্লাগইন ইনস্টল করতে চান, এখানে সার্চ দিবেন রিডিরেকশন। তো রিডিরেকশন পেজটা যখন আপনারা ইনস্টল দিবেন, ইনস্টল দেওয়ার পরে সেরকম করে ওইখানে সোর্স ইউআরএল এন্ড ডেস্টিনেশন ইউআরএল থাকবে, তো ওইটা দিয়েও রিডিরেক্ট করবে। তো আমরা বেশিরভাগই ইউজ করি হচ্ছে র্যাঙ্ক, তো র্যাঙ্ক দিয়েই করা মোটামুটি ভালো। তো এখন সেটা যে আমরা রিডিরেকশন করলাম, এন্ড যদি রিডিরেকশন করার দরকার না হয়, যদি আপনারা পেজ ডিলিট করে দিচ্ছেন একেবারে পার্মানেন্টলি, সেক্ষেত্রে আপনারা ফুল সার্চ কন্টেন্ট দিয়ে রিমুভ করে দিতে পারবেন। তো এটা হচ্ছে আরেকটা ওয়ে। তো যদি আরেকবার বলি, ব্রোকেন লিঙ্ক খুঁজে পাবেন আপনারা কিভাবে। ব্রোকেন লিঙ্ক আসলে কি, ব্রোকেন লিঙ্ক আসলে হচ্ছে আপনার এমন কিছু লিঙ্ক যে লিঙ্কে আগে কন্টেন্ট ছিল, কিন্তু আমরা কন্টেন্ট গুলো কোনো এক কারণে অন্য কোনো পেজে ট্রান্সফার করছি, অথবা যে কারণেই হোক ট্রান্সফার করছি। এখন অন্য আগের পেজে কোনো কন্টেন্ট নাই এন্ড ওই পেজটা আমরা ডিলিট করে দিচ্ছি। এখন ওই পেজটা যেহেতু ইন্ডেক্স আছে, ওই পেজটা
গুগলের কাছে 404 এরর হয়ে আছে, আর ওই পেজে মানুষ ঢুকলে কোনো কন্টেন্ট দেখতে পাবে না। এখন এই পেজটা আমরা রিডিরেক্ট করে দেবো আসলে অন্য ওই রিলেটেড কোনো পেজে, যে ওই টাইপের কন্টেন্ট এই পেজে ছিল। সো রিডিরেক্ট করলে হবে কি, ওই পেজে যারা ভিউয়ার ক্লিক করবে, সো ওই পেজটা থেকে এইখানে চলে আসবে। এটা হচ্ছে রিডিরেকশন এন্ড ব্রোকেন লিংক ফিক্স করার ওয়ে। তো আজকের মতো এখানেই। আসসালামু আলাইকুম।